হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কুমড়ো শাক কুচি কুচি করে কেটে নিয়েছি। কুমড়ো ডাঁটা আর শাক দিয়ে, কুমড়ো, আলু, বেগুন আর টমেটো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। তোমরা আরও অন্য কিছু অ্যাড করতে পারো। তো আমার কাছে যে সবজিগুলো ছিল সেগুলো আমি অ্যাড করছি। তো দেখো, ভালো করে কেটে নিয়ে ধুয়ে রেডি করে রেখেছি। শাকটাকেও ধুয়ে কেটে কেটে নিয়েছি, কুমড়ো শাক এটা। আর দেখো, কুমড়ো শাকের ডাঁটা এগুলোও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। চলো আমরা রেসিপি স্টার্ট করি। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর যারা করছো তাদের অশেষ ধন্যবাদ। আর তোমরা শেয়ার করো, কমেন্ট করো, তোমরা যে রেসিপি দেখতে চাও আমাকে বলো, আমরা সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। এর সাথে আমি অ্যাড করব কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দেখো, আমি কেটে রাখা আলু পাতলা করে কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কুমড়ো আর বেগুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তা জাস্ট এটা একটু ভেজে নেব, 5 মিনিট একটু ভেজে নেব। আমি ছোটো চামচে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। এবার জাস্ট এটা একটু সাঁতলে নেব বা একটু ভেজে নেব। তারপর আমি শাকগুলো অ্যাড করব। 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করলাম টমেটো। এই চচ্চড়িটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং, তাদের অশেষ ধন্যবাদ। এটা আমি 5 মিনিট একটু সাঁতলে নেব বা একটু ভেজে নেব যাতে কাঁচা কাঁচা ফ্লেভারটা না থাকে। পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে কুমড়ো শাক কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। কুমড়ো শাক কোচানোটা এরপর একটু জাস্ট ঢাকা দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। তারপর আমি দেখো ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে নিলাম। এরপর একটু ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। এই দেখো জল বেরিয়েছে, আরও জল বেরোবে, আর একটু শুকাবে। জাস্ট আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, দেখো ভেতরে জল বেরিয়েছে শাকটা থেকে। এরপর আমি দেখো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখো সব সবজি থেকে, শাক থেকে জল বেরোচ্ছে। তো জাস্ট এটা আমি আরও 10 মিনিট একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার মশলা সব পড়ে গেছে, আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। এটা জাস্ট ঢাকা দিয়ে একদম শুকনো শুকনো করে নামাবো যাতে সিদ্ধ হয় ভালো করে আর শাকটার মধ্যেও ভালো করে ফ্লেভার আর মশলাটা যায়, তাই জন্য ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হবেও। জাস্ট জলটা মরে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। দেখো, নুনটা তোমরা একটু টেস্ট করে নেবে, কম বেশি, কম হলে একটু দিয়ে দেবে, চেষ্টা করবে কম দেওয়ারই, কেন শাক থেকে জলটা বেরোয় তো। এ দেখো চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে। এরকম নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। কুমড়ো শাক, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। আমার রেডি হয়ে গেছে কুমড়ো শাকের চচ্চড়ি। চলো আমি সার্ভ করব। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো, সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। এ দেখো আমার রেডি সার্ভ করার জন্য কুমড়ো শাক, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি। আমার চ্যানেল সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো বন্ধুরা।
আর প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যারা বাংলাদেশ থেকে দেখছো বা অন্য দেশ থেকে দেখছো, যারা আমার চ্যানেল ফলো করছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো। তোমরা যে রেসিপি দেখতে চাও সেটাও বলো আমাকে কমেন্ট করে। আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সামনে একদম ইজিভাবে ঘরোয়া পদ্ধতিতে দেখাবার। বাই ফ্রেন্ডস।